কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত যত মামলা চলছিল সেগুলো আর ওই বিচারপতির কাছে শুনানি হবে না, অন্য বিচারপতির কাছে শুনানি হবে। তার জন্য বেঞ্চ কিন্তু পরিবর্তন হয়ে গেল। আমরা দেখে নেব কোন বিচারপতির কাছে কোন মামলাগুলি শুনানি হবে। চলো দেখে নেওয়া যাক। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বিষয়ের তালিকা রোস্টার পরিবর্তন হয়েছে। নতুন তালিকা অনুযায়ী এবার থেকে এসএসসি, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সংক্রান্ত শিক্ষার মামলাগুলি বিচারপতি অমৃতা সিংয়ের এজলাসে শুনানি হবে। তার মানে এসএসসি যে মামলাগুলো আছে সেখানে কিন্তু শুনানি হবে। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে। শিক্ষা সংক্রান্ত মামলার আপিল মামলার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তো বেঞ্চ পরিবর্তন হয়েছে, এগুলো মামলার শুনানি হবে। এর ফলে কি এসএসসি নিয়োগ কি আটকে যাবে? না, এসএসসি নিয়োগ আটকানোর কথা নয়, কারণ এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু হচ্ছে। কেউ কেস করতেই পারে, মামলা কেস করলে মামলা অবশ্যই হবে, ঠিক আছে, মামলা চলবে। তার জন্য কিন্তু নিয়োগ কিন্তু আটকাবে না, কারণ এসএসসি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অর্ডার নিয়ে এসেছে, বলেওছে যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করবে। কিছুটা দেরি হতে পারে সেটা 9-10-এর ক্ষেত্রে, সেটাও বলেছে। কিন্তু আমরা সুপ্রিম কোর্ট একটা অর্ডারে দেখেছি, সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডারে লিখেছে, ঠিক আছে। তো পুরোটাই এসএসসির উপর ডিপেন্ড করছে। এখন এসএসসি কিন্তু নিজেও বলেছে নিয়োগ কিন্তু করবে। তো এখন আমাদের এসএসসির উপর ভরসা করতে হবে, সরকারের উপর ভরসা করতে হবে, দেখা যাক কী করে।